নমস্কার। নিমাই বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতার বই 55-45-45। এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব। এই বইটির প্রকাশক কবিতা পাক্ষিক। 2001-এর কলকাতা বইমেলায় এই বইটি প্রকাশিত হয়েছিল। এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ে কবিতার মাধ্যমে কবির সঙ্গে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যক্তি মানুষ নয়, ব্যক্তি নিমাই বন্দ্যোপাধ্যায় নয়, কবি নিমাই বন্দ্যোপাধ্যায়। প্রথম যে কবিতাটি পড়ব সেটি একটি সংখ্যার দ্বারা চিহ্নিত 55-45-45, 5-5-4-5-4-5, মানে 5,54,545। 55-র মধ্যে 11টি 5 চু কিতকিত খেলে বেড়ায় বলে 45 আমায় নালিশ করেছে। আর যে চেয়ারে বসে আমি ওদের কথা শুনছি তার দর নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই এখন লাখ টাকার ম্যাজিক নাম্বার। সংখ্যার সিঞ্চনে একাধিক শব্দরাশি এসে জড়ো হচ্ছে টেবিলের সামনে। তবে ওরা কেউ জানে না সনাতন মাঝি কি করে বনের মধু কাচের শিশিতে লক করে বাড়ি বাড়ি ফেরি করে বেড়ায়। 55 আর 45 একই দাঁড়িপাল্লায় উঠে কে হালকা আর কে ভারী মেপে দেখতে চাইছে। আর খুচরো কিছু 5 আর 9 ডুবুরি নামিয়েছে 11-র পেটের খবর তুলে আনতে। 6 রাগ 36 রাগিনী 7 ক্রোশ 21 মূর্ছনা তুলে 49 বার তাল ঠুকছে কি করে শব্দদের জব্দ করা যায়। একমাত্র যাদের গানের গলাটা ভালো তারা কোন গ্রামে গলাটা চড়ালে এদের চুকিতকিত বন্ধ হবে সেই নিয়েই নিরন্তর ব্যাটিং করছে আমার এক মাথা কাঁচা পাকা চুল। একটি গ্রামীণ কবিতা। আমাদের গ্রামে খাবার জল পৌঁছায়নি এখনো ও সুবর্ণ জয়ন্তী, তবে এসে গেছে পেপসি কোকাকোলা। দাইমার কাছে আমার বোন অন্তহীন জটিলতার মুখ দেখবে জমির ধান উঠলে ঘরে। এখন আলপথেই আসছে যাচ্ছে বাজাজ সুপার। আমাদের পাঠশালে আকাশ দেয় হাতে খড়ি। এ পর্যন্ত পণ্ডিত মশাই ছাত্ররা শিখে গেছে রয়ে রঙ্গোলি চয়ে চিত্রহার। মুখিয়া শিখিয়েছেন বুথ দখলের স্বাদ আর কাকে ছাপ্পা ভোট বলে। ও স্বাধীনতা 52টা পা তোমার দেখে যেও। মেঘের থেকে আলো এনে কেমন হুক করেছি ঘরে। সাদা পাজামার মতো পৃথিবীর গ্রামে অদ্ভুত অদ্ভুত কত আবছায়া গা মেলাচ্ছে আমাদের গ্রামীণ উৎসবে। পরের কবিতা অফিসিয়াল কবিতা। আমার গিন্নি সব জানে। আজ বৃষ্টি হবে না, মেঘ মাথা তুলেই বলে দিতে পারে। রৌদ্র ছায়া ওর মুখে বেশ মিলেও যায়। চিনি ফুরোলে কাচি হারালে বলে দিতে পারে। পোস্তর কথা আমাকে মনে করিয়ে দেয়। উচ্চ মাধ্যমিকে কি কি পড়ানো হয় আমার ছেলে জানে। ম্যাগির রেসিপি ওর মাকে বলে দিতে পারে। ওয়াকম্যান কানে নিয়ে অঙ্ক কষতে পারে। ঋত্বিক রোশনের ড্রয়িং ডিজাইন ওর ফ্লপিতে রাখা আছে। পুতু আমাদের পাশের ফ্ল্যাটের মেয়ে কদিন আগেও বেশ ন্যাপিতেই হ্যাপি থাকতো।
এখন দিব্যি চোখ মুটিয়ে লাজুক খান.com শিখে গেছে। আমি সারাদিন অফিসে কলম নিয়ে খেলি, তার দুমুখে 4টে রং, 5-এও আছি আবার 3-এও আছি করতে করতে 53-তে ঢুকে যাচ্ছি। আর বড্ড মায়া বেড়ে যাচ্ছে তোমাদের ওপর। কোথাও কোকিল ডাকলে কান আর প্রাণ একই শিমুল গাছের নিচে এসে পাতা কুড়োতে শুরু করে। কেন করে আমি কিছুই জানি না। জনৈক রাতের বাতাসকে অন্ধকার আর ফসফরাসের ভাঙন মুদ্রারাক্ষস ঠেকাতে পারবে না বলে আমি সলতের সঙ্গে হিংসুটে হতে পারবো না। সারা অঙ্গে অগ্নিবরণ করে তুমি শুধু মুখটা পুড়িয়ে বসে আছো। মহানন্দে আমাদের দুজনের মাঝখান দিয়ে একটা কাঁথা রোদে দেবার উত্তাপ সিঁড়ি ভেঙে ভেঙে পাড়া বেড়াতে গেল। মহাকালের ঢেকিতে পাট দিতে হবে বলে ধানের শীষকে নিয়ে চণ্ডীমণ্ডপে আড্ডা বসিয়েছে রথের চাকা। একটা মেঘ বদলের ছবি জেলে ডিঙি আর খেয়া নৌকার সামনে ধরেছে এখন স্রোতস্বিনী। অন্ধকারে যে স্বয়ম্ভু জল চকচক করে তার খোঁজই নিলে না গভীরতার ডুবসাঁতার। এক্ষুনি একবার কাঁদতে পারলে বেশ হতো। আটের বীর ঘরগেরস্থালি। এখানে বেশ কয়েকটি কবিতা আছে, কয়েকটি জায়গার, শহরের কয়েকটি জায়গার নাম করে করে এই জায়গাগুলির সঙ্গে আমি পরিচিত। প্রথমটির নাম তেঁতুলতলা। এই স্টপেজের নাম তুমি কত সুন্দর হলেও গাছেদের কিছু বলার ছিল না, কেননা আমরা কেউই কাউকে বিশ্বাস করি না এখন। আর এই বাস স্ট্যান্ডে যারা নামেন তাদের পরনে থাকে চাঁদের পোশাক, আর এদের হারিয়ে যাবার কোনো ঠিকানা নেই বলেই তারা সুজন। আর তেঁতুল পাতায় একসাথে 9 জন কখনোই থাকেনি। পলাশ গাছের নিচে যে শনি বেদি, সেখানে সকাল হতেই প্রেম প্রেম খেলে বেড়ায় এক শালিক দম্পতি। শুনেছি ওরা এক কাকের বাচ্চাকে দত্তক নিয়েছে ইদানিং। আর ওটা মোটেও পলাশ নয়, শিমুল। কলোনি মোড়। বাঁশের দরজা আর পাদানির মধ্যে যতটুকু দূরত্ব, তার মধ্যেই চপের আর প্যাথোল্যাবের দোকান। এখানকার মানুষজন ছাতিম ফুলের গন্ধ মাখেন রোজ। এদের পকেট হাতড়ালে পাওয়া যাবে ডাক্তারবাবুদের হাসি হাসি মুখ, ডাকযোগে টাকা পাঠাবার রসিদ। সামনের হপ্তায় অবশ্যই বাড়ি আমিও কোলেপটির শরীর ভালো নয়। সামনের হপ্তায় অবশ্যই বাড়ি আমিও কোলেপটির শরীর ভালো নয়। বিডিও অফিস। সুভাষ স্যারের নারকেল গাছের বয়সী এখানে যে বস্তিটা ছিল, আয়েসি সূর্যপাতার ফাঁক গলে গালে হাত দিয়ে বসায় 2 ঘর নেই, 1 ঘর উঠে গেছে। কুকুরদের সাথে বেড়ালদের ফুল পাতিয়ে দিয়েছেন এখানকার এক ডাক্তারবাবু, আর ধেরেই দুধদের শিখিয়েছেন জাঁতিকলের চোখ কান খোলার মধ্যে লুকিয়ে থাকে ছাপ্পা ভোটের মজা। আজে বাজে ঝামেলায় জড়িয়ে না পড়া 9 জন তৎসম শব্দ এখানে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকায় গ্রামোন্নয়ন পা ছড়িয়ে বসে থাকে ফাঁকা অফিস ঘরটার দিকে তাকিয়ে। ডেয়ারি মোড়। লিকার চা সম্প্রতি বেশি চালু হওয়ায়
গরুর বাঁটের নিম্নচাপকে অন্ধ্রের দিকে সরে যেতে দেখা গেছে। এই প্রকল্পে প্রতিদিন হাত ফসকে যত দুধ ড্রেনে যায় তার অর্ধেকেই এদেশে সস্তায় ডিজেল পাওয়া যেতে পারে। দুধ, ডিজেল আর লিকার চা তিনজনেই মানবাধিকার কমিশনে বলেছে, আমরা লিকুইড বলে পাশের অক্সিজেন কারখানায় শ্রমিকদের সস্তায় স্বপ্ন দেখানোর ক্লাস নেওয়া যেতে পারে। এফসিআই সরকারি স্টেট বাস এখানেই সেদিন বেসরকারি মিনি বাসকে আগে যেতে দিল। এই দুই বাসের জিনোমিক্স পরীক্ষা করে দেখা গেছে উর্বর সার আর উর্বশীদের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। শুধু শুধু আপনারা সব কিছু তলিয়ে দেখতে চান, অভ্যাসটা ভালো নয় মোটেই। মুচিপাড়া, এদিকে কতবার এসেছি, পায়ে হেঁটে সাইকেলের চাকায়। তখন আমার জুতো ছেঁড়েনি, গজালো কোনো শর্ত আরোপ করেনি পায়ের নিচে। এখানে শেরশাহ তার কবরে শুয়ে শুয়ে গেয়েছিলেন ভোরের ভৈরবী। পাশের গ্রাম থেকে ভোরবেলা যারা জয়দেব মেলায় সবজি ফেরি করে আসে তারা এবং শেরশাহ কেউই আমায় চিনতেন না। আমি শুধু সঙ্গে এনেছি দেশলাই আর মোমবাতি, আর রুমালে নাম লিখে জমা দেব ভাবছি সবচেয়ে বুড়ো অর্জুন গাছটার নিচে। নিমাই বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ছি আমরা 55-45 থেকে। মাথা ধরার কবিতা। লিখতে বসলেই চোখ দুটো আপনা থেকে 7টি নক্ষত্রের ঝামেলায় পড়ে যায়। অদৃশ্য এক লাবণী হেঁটে বেড়ায় চারপাশে। এলোমেলো হাওয়া ছড়িয়ে দিয়ে তুমি আমার দুচোখে এক জাম গাছের ছবি আঁকো, আর আমি পথের বাউল ধরে এনে উঠোনে বসে গান শুনি। মাইলের পর মাইল মাঠ, ধান ক্ষেত, সর্ষে কল, মনের মধ্যে কে যেন দর কষাকষি করে। ব্যাঙদের বৈকালী গান, ভিজে মাঠ, একদল শ্রমজীবী হাওয়া আমার শরীরে গচ্ছিত রাখে তাদের হাজারো সম্বল। আমার ছোট্ট হৃৎপিণ্ডটা ছিল এই ভূখণ্ডের খুব কাছে। এক কাঠবেড়ালি তার লম্বা ছুট এক পাক দৌড় দিয়ে বাঁধতেই এক ঝাঁক জোনাকি ছুটে এলো প্রদীপ জ্বালাতে। বলো, 7টি তারার একসাথে মাথা ধরলে আমি কি করতে পারি? দশ মিনিটের কবিতা। প্রতি 10 মিনিট অন্তর আমার অদৃষ্ট রচনা হচ্ছে। প্রতি 10 মিনিট অন্তর আমি তোমার দিকেই ছুটছি। প্রতি 10 মিনিট অন্তর তুমি তোমার চাকাতেই পাল্টি খাচ্ছ। শনিবার 10ই জুন দেখুন কেমন 10 মিনিট অন্তর আমার শরীরে ঝিঝি ধরার মতো অভ্যেস মতো শব্দরা সাইরেন বাজাচ্ছে। আর এই 10টা মিনিটই কত জরুরি হয়ে পড়ছে। অথচ আমি একটা গোটা দিনকে 10 দিয়ে ভাগ করতে হিমশিম খাচ্ছি। প্রতি 10 মিনিট অন্তর একটি মেয়ে বদলে বদলে যাচ্ছে। একটি রাস্তা ফুরোতেই চাইছে না। একটি মা মেয়েটিকে ঠেলে দিচ্ছে সোনা চাঁদির দিকে। তখন এই 10টা মেয়ে রাত্রিকে বলে ওঠে শুভ সন্ধ্যা। জীবনানন্দের সাথে প্রতি 10 মিনিট অন্তর আমার টেলিফোনে ঝগড়া হচ্ছে। অভিমান, ঘুমের বড়ি, ট্রামের লাইন,
10 মিনিট অন্তর অ্যাকশন বদল করে নিচ্ছে নিজের প্রেক্ষাপট। আমি জানি একদম ঠিক বলে কোনো মিনিটই আমার দিকে এগিয়ে আসছে না। সারা দিনে সারা রাত ও আমাকে চিনতেই পারছে না। আমরা পড়লাম নিমাই বন্দ্যোপাধ্যায়ের 55-45-45 এই কবিতার বইটি থেকে কয়েকটি কবিতা। বইটি প্রকাশ হয়েছিল 2001 সালে। এর পরবর্তীতে কবির আর কোনো কবিতার বই প্রকাশ হয়েছে কিনা আমার কাছে খবর নেই। আর কোনো কবিতার বইও আমার কাছে নেই। যদি সংগ্রহ করতে পারি কবির কবিতা আবার একদিন আপনাদেরকে শোনাবো। নমস্কার।